নাফিসা আপুকে ফার্স্ট কিস কবে করেছিলেন? নাফিসা ভাবি বেশি খায় না আপনি বেশি খান? ভাইয়া আপনি আপনার পরিবারের সাথে না থেকে আলাদা থাকেন কেন? এটা কেমন কোশ্চেন ভাই? কে বেশি রোমান্টিক? আপনারা কি একই ক্লাসে পড়েন? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। ধন্যবাদ আপনাদেরকে এত তাড়াতাড়ি আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য, এত ভালোবাসা দিয়ে। তাই আজকে ঠিক করেছি আমরা একটা কিউএনএ ভিডিও করব 10,000 সাবস্ক্রাইবার স্পেশাল। তো 2 দিন আগে আমরা ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম আমাদেরকে ইচ্ছামতো কোশ্চেন করেন আমাদের সম্পর্কে। তো আপনারা উড়াধুরা কোশ্চেন করেছেন, সেগুলোরই আজকে অনেক ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন। তো সেগুলোরই আজকে অ্যানসার দেওয়ার ট্রাই করব। তো চলেন আজকের কিউএনএ ভিডিও শুরু করা যাক। আসলে একজনই 4, 5টা 6টা করে কোশ্চেন করেছেন, তো একজনের অ্যানসার দিলে অনেকগুলো অ্যানসার দেওয়া হয়ে যাবে। তো প্রথমে প্রিন্সেস রাখি M3N এই আপুর রিপ্লাই দিব। তো কমেন্ট করেছে অর্ক ভাই আপনার বয়স কত আর আপুর বয়স কত? তো আসলে বয়স বলা ঠিক না, তাই আমরা বয়সের ডিফারেন্স কত এটা অনেকে জিজ্ঞেস করেছেন, সেটা বলে দিতে পারি। তুমি বলো। আমাদের বয়সের ডিফারেন্স হচ্ছে 2 বছর। আমি ওর 2 বছরের জুনিয়র। এক্সাক্ট বয়সটা হ্যাঁ, তারপরে তো মনির হোসেন ভাই কমেন্ট করেছে জীবনে কয়টা মেয়ে আপনাকে রিজেক্ট করেছে? জীবনে কোনো মেয়ে রিজেক্ট করেনি, আমি যাকে চেয়েছি তাকেই পেয়েছি, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কোশ্চেন, এটা অনেকেরই কোশ্চেন যে ভাই আপনার রাজশাহীতে কোন এলাকায় বাসা? রাজশাহীতে বাসা এটা তো অনেকেই জানেন। তো রাজশাহীতে বর্ণালী এলাকায় বাসা। এখন আবার গলি জিজ্ঞেস করেন না বা হোল্ডিং নাম্বার জিজ্ঞেস করেন না, সেটা বলা পসিবল না। এই কোশ্চেনটা অনেকেই করেছেন যে আপনারা বেবি কবে নেবেন? আমরাই তো বেবি, ওই জন্য দেরি আছে। যেমন আরেকজন কমেন্ট করেছিলেন দেখলাম 25, 26 না 27 সালে। তো আমাদের প্ল্যান 27-এর পরে নেওয়ার, মানে আরো 3-4 বছর পরে নেওয়ার, মানে একটু স্টেবল হওয়ার পরে আরো। এবার কোশ্চেন ভবিষ্যৎ প্ল্যান কি? তো আমাদের দুইজনেরই ভবিষ্যৎ প্ল্যান কি এটা অনেকে জিজ্ঞেস করেছেন। তো এটার অ্যানসার দিলে অনেকগুলো কোশ্চেনের অ্যানসার দেওয়া হয়ে যাবে। তো আগে তুমি বলো। জিজ্ঞেস করেছে যে আমাদের ভবিষ্যতে ক্যারিয়ারে কি নিয়ে আগানোর ইচ্ছা আছে। তো তুমি আগে বলো তোমার কি নিয়ে আগানোর ইচ্ছা আছে? আমার হচ্ছে একান্তই আমার নিজের একটা বিজনেস এস্টাবলিশ করার ইচ্ছা আছে। কি বিজনেস? আমার যেহেতু মানে এই সাইডে ইচ্ছা যে বিউটি প্রোডাক্টস বা ড্রেস। আমার ইচ্ছা বলি, তো আমার আসলে আমি এই লাইনে মানে ফেসবুক বা ইউটিউব এই লাইনে আছি 4 বছর ধরে। তো আমার এই লাইনের প্রতি একটা মানে অসম্ভব ভালোবাসা জন্মে গেছে, যে কারণে আমি বের হতে পারি না, মানে চাইলেও বের হইতে পারি না। তাই আমার এই লাইন নিয়ে আগানোর ইচ্ছা আছে, বাট পাশাপাশি বিজনেস একটা করার ইচ্ছা আছে, ভালো কোনো স্টেবল বিজনেস। পরে সবচেয়ে বেশি একটা যেটা কোশ্চেন করেছেন সেটা হলো প্রতি মাসে কত টাকা ইনকাম করেন, কত টাকা হাত খরচা মানে খরচ আপুকে দেন? বলো কত টাকা হাত খরচ দিই? সবই দিয়ে দেয়, মানে যেটা চাই যখন সেটাই দিই। তারপরে আর কত টাকা আর্ন করি নাকি? আর আর্নের বিষয় এটা স্টেবল না, দেখা যাচ্ছে কোনো মাসে কম কোনো মাসে বেশি। তবে এক্সাক্ট অ্যামাউন্ট আমি বলতে দিব না। হ্যাঁ, বাট বলা যায় 50K এর আশেপাশে। আমি ওভাবে বললাম না ডিটেইলস, বাট 50K এর আশেপাশে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায়। আরেকটা আপু কমেন্ট করেছে @মেরিনা go 1SX6V9L। যাই হোক, তো প্রথম কোশ্চেন যেটা অনেকেই করেছেন যে সংসার কার টাকায় চলে? তো আম্মু মারা যাওয়ার পরে 1-1.5 বছর মোটামুটি আমি সংসার চালিয়েছি, বাড়ি ভাড়া থেকে শুরু করে যাবতীয় যত খরচ। তারপরে বাড়ি করলাম, আম্মু কিছু টাকা জমায় রেখে গেছিল, বা আমি যেগুলো ইনকাম করতাম সেগুলো জমায় রেখে গেছিল, প্রায় ভালো একটা অ্যামাউন্ট। দেন আমি আবার কিছু কন্ট্রিবিউট করে একটা যাই হোক আলহামদুলিল্লাহ বাড়ি করেছি রাজশাহীতে। তো বলা যায় যে বর্তমানে আব্বু আর আমি দুজন মিলেই সংসার চালাই। মেরিনা আপু আরো একটা প্রশ্ন করেছে যে তুমি কি রাগ করতে ভালোবাসো? আমি হ্যাঁ, রাগ করতে ভালোবাসি না, মানে খুব কম রাগ করি, বাট যখন করি অনেক অতিরিক্ত রাগ করি। এরপর আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছে ভাবিও কি রাগ করতে ভালোবাসে? ওরও তেমন রাগ নাই, জেদ করে বলা যায় অনেক, মানে কিছু কিছু জিনিসের প্রতি, বাট রাগ তেমন নাই। আমি যাই বলি রাগ করে না তেমন। নেক্সট হচ্ছে আপনি কত সাল ধরে ইউটিউবে আছেন? আমি করোনার সময় থেকে, মানে করোনার সময় থেকে শুরু করেছি, ইউটিউব থেকে শুরু করেছিলাম। তারপরে 1 বছর পরে ফেসবুকে গেছিলাম আর কি। আর রিসেন্টলি আপনারা ইউটিউবে ভালোবাসা দিচ্ছেন, তাই খুব ভালো লাগছে। এরপরে হচ্ছে ইউটিউবে ভিডিও এডিট করতে আপনার কতক্ষণ লাগে আর কি অ্যাপ ইউজ করেন? মোবাইল অ্যাপস এখন ক্যাপকাট সবচেয়ে বেস্ট মানে এই সময়ে। তো ক্যাপকাটে এডিট করি। আর সময় এখন ব্লগের প্রতি, যেমন এই ভিডিও এডিট করতে আমার হাইস্ট গেলে 2 থেকে 3 ঘন্টা লাগবে। আবার কিছু ভিডিও থাকে আমি 2 দিন মিলে এডিট করি, আবার কিছু ভিডিও থাকে আধা ঘন্টা এডিট করি। তো এটা ভিডিওর উপর ডিপেন্ড করে। ক্রেজি গেমার প্রত্যয় ভাই কোশ্চেন করেছে দুজনের মধ্যে কে আগে পছন্দ করেছেন? মানে আমি আর কি প্রথম দেখায় ওকে খুবই পছন্দ করেছিলাম, তারপর আমি কথা বলতে গেছিলাম, তারপর আমি প্রপোজ করেছিলাম। তো সবকিছু আমিই করেছি বলা যায়। আর আমাদের রিলেশন কিভাবে হয়েছিল এটা নিয়ে একটা লাভ স্টোরি ভিডিও বানানো আছে, ওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে যেয়ে দেখে আসতে পারেন। আবার উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন ওইখানেও পেয়ে যাবেন, তো দেখতে পারেন পরে যদি ইচ্ছা থাকে। খুব বিরক্তিকর একটা প্রশ্ন, এমডি আনোয়ার খান ভাই বিয়ে কয়টা করবেন বলো? বিয়ে অবশ্যই আমি 4টা করার চেষ্টা করব। এখন আসলে আমাদের কয়টা? একটা যেহেতু করেছি আর দরকার নাই। ঠিক আছে, নেক্সট। এরকম যদি প্রশ্ন করেছেন আর নেক্সট টাইম খবর খারাপ হয়ে যাবে।
একটা প্রশ্ন দেখলাম অনেকবার করা হয়েছে যে আপনারা রিলেশন কন্টিনিউ না করে বিয়ে কেন করলেন। এই রিলেশন কন্টিনিউ না করার অনেক কয়েকটাই কারণ ছিল। মানে আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম, মানে হারানোর একটা ভয় যেটা বলে সেটা অনেক বেশি ছিল, এই জন্য বাসায় কনভিন্স করে তাড়াতাড়ি বিয়ে করা আর কি। মিনহাদ ব্লগার, তারপরে মেলা বড় নাম, যাই হোক অত বড় নাম না পড়ি। তো 4 নাম্বার কোশ্চেন, কে কোন মডেলের ফোন ব্যবহার করো? আমি ইউজ করি 15 Pro Max আর ওই ইউজ করে 13। নরসিংদী ঘোড়াশাল থেকে ভালোবাসা রইলো, ধন্যবাদ ভাইয়া। রিমেল হাসান, ওয়ান অফ দ্য বেস্ট কাপল, অনেক ভালো লাগে আপনাদের দুইজনকে, দোয়া রইলো যেন আগামী দিনগুলো আরো ভালো হয়। ধন্যবাদ ভাইয়া, যদিও এটা কোনো কোশ্চেন না, বাট ধন্যবাদ। ইস্তিয়াক রিয়াল ভাইয়া একটা কোশ্চেন করেছে যে ভবানীগঞ্জের কথা কি ভুলে গেছো বড় ভাই? না, আসলে ভবানীগঞ্জের কথা কখনো ভোলা পসিবল না। তো ওখানে আমার অনেক স্মৃতি আছে, আমার ছোটবেলা ওখানেই কেটেছে বলা যায়, অনেক বন্ধু বান্ধব আছে, তারপর ওই জায়গাটাকে খুব ভালোবাসি, বাট এখন আর যাওয়ার সময় হয় না। ইনশাল্লাহ যাবো সামনে, তো কখনোই ভুলবো না ভবানীগঞ্জের কথা। সায়েদ হাসান ভাইয়া একটা কমেন্ট করেছেন যে অর্ক ভাইয়া নাফিস আপুকে ফার্স্ট কি গিফট করেছিলেন? দেখি তোমার মনে আছে নাকি? আশায় দিলেন ভাই, এমন কোশ্চেন করলেন। আসলে কি ওইভাবে না, আমার কাছে যেটা চাইতো আমি সেটাই দিতাম ফার্স্টে। দেখা যাচ্ছে যদি কোনো একটা মানে যেটাই দেখুক আমি ওকে এনে দিতাম ওইটাই, মানে রিলেশনের প্রথম। বাট কি এক্স্যাক্ট দিয়েছে আমার মনে নাই, তুমি বলো। একটা ব্রেসলেট দিয়েছিল। ও হ্যাঁ, কক্সবাজার থেকে নিয়ে এসে একটা ব্রেসলেট দিয়েছিলাম ওই টাইমে আর কি। ওটা আছে আমার কাছে এখনো। তানজিদ হক কমেন্ট করেছে যে আপনারে 2-4 দিন পর পর দেখা যায়, বাট কিউটি নাফিসা আপুকে একদিনও দেখলাম না। নাফিসাকে পটাইলেন কেমনে? তো তুলনামূলক নাফিসা আমার চেয়ে অনেক কম বের হয়, যে কারণে ওকে দেখতে পান না। আর নাফিসাকে পটালাম কিভাবে, এটা আসলে আমার কাছে কোনো বিষয় না, আমার মধ্যে একটা ট্যালেন্ট আছে, তাই না? না যাই হোক, আসলে ভাগ্যে ছিল বলেই পটেছে, আলহামদুলিল্লাহ। তারপর আপনার মা কিভাবে বা কি রোগের কারণে মারা গেল? তো এক্স্যাক্ট আসলে কি রোগ বলা পসিবল না, বাট হুট করে মারা গেছে, মানে 5 দিন অসুস্থ ছিল, তারপরে হুট করে মারা গেছে। আর হার্টের সমস্যা ছিল লাস্টে যখন মারা যায়, এটাই বলেছিল ডাক্তার। হেলাল শুভ, তোমাদের খরচ কি তোমরা নিজেরা বেয়ার করো নাকি ফ্যামিলি থেকে বেয়ার করে? সম্পূর্ণ আমরা নিজেরাই বেয়ার করি, মানে আমি বেয়ার করি আর কি বলা যায়, আলহামদুলিল্লাহ। আনিকা ইসলাম কমেন্ট করেছে, আপনারা কি একই ক্লাসে পড়েন? জি, আমরা একই ক্লাসেই পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ার, মানে দুইজনই এবার এইচএসসি দিব, বাট কলেজ আলাদা। ওই রাজশাহী সিটি কলেজ আর আমি কামারুজ্জামান কলেজ। তো আমি আর্টসে আর ওই সায়েন্সে। পরে অ্যাঞ্জেল রিক্তা আপু একটা প্রশ্ন করেছে যে আপুর বাসা থেকে এত ছোট বয়সে বিয়ে দিতে রাজি হয়েছিল কেন? মেনলি আমি বলেছিলাম, আমি জেদ করেছিলাম, অর্ককে অনেক ভালোবাসতাম, প্লাস এটাও দেখেছি যে অর্ক নিজে বলা যায় আলহামদুলিল্লাহ স্টেবল, মানে আমার খরচ আর কি চালাতে পারবে, আমার যতটুকু প্রয়োজন আমাকে দিতে পারবে, এই সব কিছু দেখেছিল আমার ফ্যামিলি থেকে বিয়ের আগে। আসলে কিছু না দেখে তো কোনো ফ্যামিলি বিয়ে দিবে না, অবশ্যই দেখেছিল। আর পাগল, আর আমি বলেছিলাম যেহেতু আমার বাসায় আমি ছোট মেয়ে, অনেক আদরের, তো একটু জেদ করেছিলাম যদিও, এই জন্য লাস্টে আব্বু আর কি মেনে নেয়। আম্মু ফার্স্টে মেনে ছিল না, আব্বু আগে মেনে নেয়। আমি একটু কান্নাকাটি দেখে আব্বু মেনে নিয়েছিল, কিন্তু আম্মু মানতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু অ্যাট লাস্ট আমাদের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। এটাই। আপুর বাবা মাকে তেমন দেখা যায় না কেন, ওনারা কোথায় থাকেন? আচ্ছা, এটা ঠিক একটা প্রশ্ন যে আব্বু আম্মুকে কেন দেখা যায় না। আমার আব্বু আম্মু মেনলি থাকে ঢাকায়, আর আমার আব্বু যেহেতু অসুস্থ, ওনার ট্রিটমেন্ট চলে ঢাকাতেই, এই জন্য রাজশাহীতে আসতে পারে না, এই জন্য আব্বু আম্মুকে ভিডিওতে সেভাবে দেখতে পান না। আর ওখানে গেলে আমি আব্বু আম্মুর আদর নিতে এত বেশি ব্যস্ত থাকি যে সেভাবে ভিডিও করি না, এই জন্য। এটাই। বলো কি অসুস্থ? আমার আব্বুর কিডনি ড্যামেজ, ডায়ালাইসিস চলে সপ্তাহে 2 বার, এই জন্য সেভাবে আর কি কোথাও যেতে পারে না, আমাদের গ্রামের বাসায়ও যেতে পারে না। মানে এখন পর্যন্ত আমার বিয়ের পর থেকে এতদিনে আমার বাসাতেও এখনো আসেনি, তবে ইনশাল্লাহ আসবে সামনে। তারপরে হেভি একটা কোশ্চেন, জয় শিকদার, কে বেশি রোমান্টিক? তারপরে 100 কেন লিখেছে জানি না, তো কে বেশি রোমান্টিক এটা অবশ্যই আমি না, জানি না, আমি এটা সবাই জানে। সবাই কি করে সবার সাথে রোম্যান্স করে আরে সবাই কি করে জানলো বল? আজিজুল হক ভাইয়া কোশ্চেন করেছে, ব্রাদার আই এম ভেরি জেলাস অফ ইউ বিকজ ইওর ওয়াইফ ইজ সো কিউট। চলো বা সাদিয়া নামে একজন কমেন্ট করেছে, তোমার এসএসসির পয়েন্ট কত ছিল? তো দুজনেরই বলে দিচ্ছি। কি মনে করেছেন আমি খারাপ স্টুডেন্ট, বলতে ভয় পাবো? তো আমার এসএসসির পয়েন্ট ছিল, হ্যাঁ, দুজন মিলে 10 পয়েন্ট। ওর গোল্ডেন, আমার একটুর জন্য গোল্ডেন ছুটে গেছে, মানে একটা সাবজেক্টে বাংলাতে আর কি কয়েক মার্কের জন্য হয়তো ছুটে গেছে, ব্যাড লাক। ভাই না, বাংলা লেখা আছে, যাই হোক। তো না জানি না, আপনাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? তো আমাদের কি বলবো এটাকে? অ্যারেঞ্জ ম্যারেজ। আমার ইচ্ছা হলো আমি বলবো, তাই তো বলি, লাভ ম্যারেজ আমাদের। ভাইয়া, আপনি আপনার পরিবারের সাথে না থেকে আলাদা থাকেন কেন?
এটা কেমন কোশ্চেন ভাই? আমি আমার পরিবারের সাথে জন্মের পর থেকে থাকি, আলাদা করে দিলেন আপনি। খালি পরিবার না, মানে 14 গোষ্ঠী একসাথে থাকি আমরা যৌথ ফ্যামিলি, এক বিল্ডিং এ আমাদের পুরো মানে পরিবার থাকি। আপনারা কিভাবে বললেন? মানুষ এগুলা বলে আমি বুঝি না। আর বাপ মা সব একসাথে থাকি, মানে কেমন কথা এটা? আমরা একসাথে থাকি, বাট আমার বাপকে বা কাউকে আমি ভিডিওতে তেমন আনি না, ওই জন্য মনে হয় এটা বলেছেন। যাই হোক, তো কি বলেছে কোশ্চেন ভুলে গেলাম। এই দুঃখে কালকে একটা আসবে বাপ বেটা ভিডিও। ও হ্যাঁ, কালকে একটা বাপ বেটা মিলে ভিডিও আসছে। ভিডিওটা কি বলবো না, বাট খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, আপনারা দেখবেন। এটা হয়তো শনিবার রবিবারে আপলোড হবে। হাসিব চৌধুরী ভাই কমেন্ট করেছে, ভাই ভাবির কি কোনো বোন আছে? হ্যাঁ, একটা বড় বোন আছে, মেলায় বড় বোন। ও হ্যাঁ, ভাইয়ের নাম দেখা যাচ্ছে না, আমি দেখাই দেবনি। ভাইয়া আমার কোশ্চেন না নিলে কষ্ট পাবো। ভাই আপনার কোশ্চেন নিয়েছি আমি আর আমার বউ গোপন বিয়ে, মানে গোপন বিয়ে করেছে। সেকেন্ড ইয়ারে আমি পড়ি, হয়তো আপনারাও সেম ক্লাসে পড়েন, কিন্তু আপনারা বাসায় রাজি করালেন কিভাবে? তো আসলে এটা টুইস্ট আসছে সামনে। এটা টুইস্ট আসছে লাভ স্টোরিতে, মানে বিয়ের লাভ স্টোরি পার্ট 2 তে আসছে যে কিভাবে আসলে রাজি করালাম এটা নিয়ে। তো হালকা করে বলি, মেন রাজি করার রিজন হলো যে আমি ইনকাম করতাম, বা আমার বাপের আমার উপর একটা বিশ্বাস ছিল যে আমি বউকে চালাতে পারবো, এটা একটা মেন রিজন। ওই দিকেও সেম, যে হ্যাঁ আমি ইনকাম করতাম। ভাই বেটার অশান্তির ভয়ে বিয়ে দিয়ে দিয়েছে। পার্ট 2 তে আসছে এগুলা। তো লাবিব ভাই একটা ভালো কোশ্চেন করেছে, সেম কোশ্চেন 1 নাম্বার, তাই পড়লাম না। সেকেন্ড কোশ্চেন, পড়ালেখা কতদূর করার ইচ্ছা আছে? তো পড়ালেখা সম্পূর্ণই কমপ্লিট করার ইচ্ছা আছে, বাট জবের জন্য না, জাস্ট শিক্ষিত হওয়ার জন্য। দুইজনেরই সেম, তাই আর কি। যতদূর করলে ছেলে পেলে বলবে যে বাপ মা শিক্ষিত। আজাস্ক 7121 কমেন্ট করেছে, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, তোমাদের ভিডিও খুব ভালো লাগে, অ্যামেজিং জোড়ি, মানে জোড়ি বুঝিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ। তমা আপু কমেন্ট করেছে, প্রশ্ন খুঁজে পাচ্ছি না, তবে চাই আল্লাহ তোমাদেরকে একসাথে সারা জীবন ভালো রাখুক। ধন্যবাদ আপু, এই দোয়াটাই চাই সবার কাছে। সালাম আহমেদ ভাই কমেন্ট করেছে, আপনাদের জীবনের গল্প একটি ভিডিওতে চাই। তো আপনাদেরটা জানি না, বাট আমার জীবনের গল্প একটা ভিডিওতে করা আছে, সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেকেন্ডে, কারণ ফার্স্টে আরেকটা থাকছে, ওই আগে যেটা বলেছিলেন আর কি। আর আই বাটনে এটা দেওয়া থাকছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার জীবনের গল্প। কমেন্ট করেছে, তুমি কে? আমি অর্ক, মানে নামই তুমি কে। আপুর কি দেখে ওনার প্রেমে, দেখে লিখেছে, ওই জন্য দেখেই বললাম, দেখে প্রেমে পড়েছিলেন, আমারটা নিবেন? আপনারটা আমি নিতে পারবো না, চাইলে আমারটা নিতে পারেন। তো আপুর কি দেখে আমি প্রেমে পড়েছিলাম? কি দেখে? সৌন্দর্য দেখে, তারপর ব্যবহার দেখে, আর মেইনলি আমাদের মনের অনেক মিল ছিল, যেটা আমরা প্রথম চা ডেটে বুঝতে পেরেছিলাম। চা খেতে যে আমাদের কথা বলতে লেগে মনে হচ্ছিল যে হ্যাঁ আমাদের মনের অনেক মিল। আমরা আর্জেন্টিনা ফ্যান। হ্যাঁ, দুইজন আর্জেন্টিনার জার্সি পরেছিলাম ওই দিন, তার উপর দিয়ে ভাবেন সব দিকে মনের মিল বলা যায়। যেমন ওইও কম কথা বলে, আমিও একটু কম কথা বলি, সব মিলিয়ে সব দিকে এখন বাচাল, ওর সাথে বেশি কথা বলি, বাট তখন কম কথা বলতাম। তাকিবুল ভাই, নাফিসা ভাবি বেশি খায় না আপনি বেশি খান? সারা দিন খাই, আর ওর বাইরের খাবারের এত নেশা, খালি রেস্টুরেন্টে খাওয়া, এই খাওয়া ওই খাওয়া, বাসায় খাবে না, খালি বাইরে খাওয়া। আর আমি খাবার খুবই কম খাই। তো জান্নাতুল ফেরদৌস আপু কমেন্ট করেছে যে নাফিসা আপুকে ফার্স্ট কিস কবে করেছিলেন? জান্নাতুল ফেরদৌস নাম হয় এগুলা কমেন্ট? ছি 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 ছি, বল কবে? বলবো না, আমার শরম করে। আমার মনেই নাই। পর আবু সায়ান কমেন্ট করেছেন যে তোমার আব্বু কই থাকে, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাপ চাঁদের দেশে থাকে ভাই, আমার একই বাড়িতে থাকি আমরা, কই থাকবে আবার, কিন্তু ভিডিওতে দেখাই না, ওই জন্য মনে করেন আমার বাপই নাই। নাফিসা আপু, আপনার ফিউচার প্ল্যান কি? বাচ্চা হবে, জমজ, 2টা মেয়ে, নাম রাখবো? ইনশাআল্লাহ, আমার জমজ বাচ্চার হেভি শখ। আমাদের জমজ বাচ্চার খুব শখ। নাম রাখবো, সুন্দর করে রান্না বান্না করে খাওয়াবো, সুন্দর সুন্দর সাজিয়ে দিব, বাচ্চাকে নিয়ে মানুষ করব, এটাই। আর যে নয়ন ভাই কমেন্ট করেছে, কত সালে বিয়ে করেছো? 2023। লাভ স্টোরি পার্ট 2 তে মেলা কিছুই জানতে পারবেন। ডেঞ্জার অ্যানিমেল, যাই হোক, এই ভাই প্রশ্ন করেছে, আপনার ভবিষ্যৎ প্ল্যান কি ইউটিউবে ভিডিও বানাবেন নাকি কোনো ব্যবসা কন্টিনিউ করবেন? আসলে আমি ভাবেন, আমার যতদিন আমি পারছি ইউটিউব বা ফেসবুকে ভিডিও করতে, আমি ভিডিও করব। দেখা যাচ্ছে যখন আমার ইচ্ছা করবে না, তখনই জাস্ট আমি বন্ধ করব। তাছাড়া ভিডিও কন্টিনিউ করব, আমি ব্যবসা করি, যাই করি। তো মোটামুটি মেবি আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। না দিতে পারলে ইনশাআল্লাহ 50,000 যদি হয় জীবনে কোনোদিন, তখন আরেকটা কিউএনএ করব, সেটাতে জানতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ছিল আজকের কিউএনএ ভিডিও, দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে। আর যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে নেক্সট যে ভিডিওটা আসছে আমার আর আমার বাপের সাথে, সেটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, মানে বাপ বেটা মিলে করব, খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। সেটা হয়তো শনিবারে আসবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা পরের ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। আমি কেন জানি আউটরোতে এসে খুবই ভ্যাটাং বকি। তো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। হাতটা লাড়াবো, ওকে নে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা।